আমরা আমাদের এই নতুন বিজয়ের যে চেতনায়, ওই চেতনায় আমরা আমাদের সুনামগঞ্জ শহরটাকে নতুনভাবে সংস্কার করার চেষ্টা করতেছি। তারই প্রয়োজনীয়তায় আমাদের বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল, যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা হয়েছিল, তার জন্য আমাদের এই সংস্থা থেকে আমরা সদস্যরা গিয়ে ওই মন্দিরগুলোতে পাহারা দিয়েছি, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে পাহারা দিয়েছি। তারপরে আমাদের চারপাশে সব কিছু যে ময়লা আবর্জনা ছিল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছি। তারপর আমাদের জেলা শিল্পকলা একাডেমিতে যে ভাঙচুর হয়েছিল তারও পরিষ্কার পরিচ্ছন্ন, তারও সংস্কারের জন্য আমাদের এই সংস্থা থেকেই মানুষজনকে তার সংস্কার করেছে। তারুণ্যের চেতনা অমর থাকুক আজীবন। আমাদের এই বিজয় কোনো সিস্টেম, কোনো ব্যক্তির বিরুদ্ধে না, আমাদের এই বিজয় পুরো একটি সিস্টেমের বিরুদ্ধে। আমাদের এই বিজয় একটি গোড়া, একটি কাঠখোট্টা একটি দেশের সিস্টেম, যেটি একটি দেশকে পুরো 50 বছর অচল করে রেখেছে, ওই সিস্টেমের বিরুদ্ধে। আমাদের এই বিজয়ের রিহা যেন কখনোই ম্লান না হয়, এজন্য আমাদের সবসময় কাজ করে যেতে হবে। এই স্পিরিট থেকেই পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ আমরা অনেক পদক্ষেপ নিয়েছি এবং ভবিষ্যতেও নেব, যেন এই দেশকে একটি সুন্দর দেশে রূপান্তর করতে পারি। ধন্যবাদ। আমি মাহমুদুল হাসান ফারুকি, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমি বর্তমানে পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে। তো আমাদের আজকের এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে এই গ্রাফিতি কর্মের মাধ্যমে আমাদের যে স্বাধীনতার চেতনা সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা, এবং তারা যেন এই চেতনার মাধ্যমে উজ্জীবিত হয়ে ভবিষ্যতে দেশকে আগায় নিয়ে যেতে পারে। এমনকি হচ্ছে দেশের এই নতুন যে আমাদের স্বাধীনতা, সেই চেতনাটা সবার কাছে তুলে ধরার মাধ্যমে দেশটাকে সুসজ্জিত করা এবং সুসংগঠিত করা এবং সবার মধ্যে একটা একতা নিয়ে আসা। সাথে সাথে হচ্ছে দেশের সাম্প্রদায়িকতা, এটা অসাম্প্রদায়িক দেশ হিসেবে আমাদের নিজেকে গড়ে তোলার জন্য আমাদের এই প্রচেষ্টা। পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ থেকে সুনামগঞ্জ থেকে আমরা মেইনলি এখানে কাজ করতেছি হলো গ্রাফিতি নিয়ে। গ্রাফিতিটা কেন করতেছি, কারণ হলো এখন বর্তমানে বাংলার যে নতুন বিজয়, এই যে বিজয়ের চেতনা তা ভবিষ্যৎ প্রজন্মকে জানানো, সেই উদ্দেশ্যে আমরা এখানে একটা গ্রাফিতি করতেছি। বাংলার বুকে নতুন যে স্বাধীনতাটা ছাত্র সমাজ নিয়ে আসছে, সেই চেতনাকে আমরা পরবর্তী প্রজন্ম পর্যন্ত পৌঁছে দেব। এই যে বিজয় উল্লাস, সেই বিজয় উল্লাসকেই আমরা আবার নতুন যে বাংলাদেশের গঠন, সেখানে আমরা কাজ করতেছি। যেমন আমরা ট্রাফিকিংয়ে কাজ করতেছি, জেলা পরিষদের ওইখানে অডিটোরিয়াম আমরা পরিষ্কার করছি, তারপরে জাদুঘরের এখানে আমরা কাজ করছি, তারপরে পুলিশদের সাহায্য করতেছি। আমরা মানে নতুন একটা বাংলাদেশকে গড়ার যে চেতনাটা আমাদের মধ্যে, সেটা আমরা নতুন বাংলাদেশে তৈরি করার জন্য আমরা এখানে কাজ করে যাচ্ছি। ফলে আজকে আমরা যে স্বাধীন বাংলাদেশকে আবার ফিরে পেয়েছি তা জনগণের মাঝে তুলে ধরার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের গ্রাফিতি অঙ্কন কর্মসূচি। এই গ্রাফিতি অঙ্কন কর্মসূচির মাধ্যমে আমরা দেশবাসীর কাছে ছাত্রদের অবদান তুলে ধরতে চাচ্ছি। আগামীর বাংলাদেশ নির্মাণে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরার জন্য ছাত্রদের অবদান, আশা করি ছাত্রদের অবদান থাকবে এবং আশা করি দেশবাসী অবশ্যই ছাত্রদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আমি ইসমাইল আহমদ তালহা, পড়াশোনা করছি আইন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়। উদ্যোগে আজকে সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় এইচএমপি স্কুল এবং এসসি গার্লসের দেয়ালে আমরা গ্রাফিতি করছি। সুনামগঞ্জ নতুন সুনামগঞ্জ বিনির্মাণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সুনামগঞ্জের বিভিন্ন দেয়ালগুলোয় আমরা ওই চেতনার রূপে এরকম আমরা বিভিন্ন লিখা লিখছি, যাতে শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হয়। সুনামগঞ্জ সুন্দর একটি সুনামগঞ্জ বিনির্মাণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ধন্যবাদ। আপনার নাম আর পরিচয়? আমার নাম জাকির হোসেন তামিম, আমি পড়াশোনা করছি পরিসংখ্যান বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমরা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ মানে শুরু থেকে হচ্ছে এইসব কাজের সাথে ছিলাম। প্রথমত আমরা জেলা শিল্পকলা একাডেমি পরিষ্কার করলাম, তারপর পৌরসভাতে গেলাম। তো এরই ধারাবাহিকতায় মানুষের মানে প্রতিবাদের ভাষা বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে। তো কেউ চিত্রকর্ম একে, কেউ গানের মাধ্যমে। তো আমাদের নতুন কার্যক্রমের মধ্যে মানে আমরা সারা দেশেই জানেন যে সবাই হচ্ছে মানে গ্রাফিতি আঁকতেছে। তো সেই ধারাবাহিকতা আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ আমরা আমাদের গ্রাফিতি কার্যক্রম গতকালকে থেকে শুরু করছি। আমরা এইচএমপি স্কুলের দেয়ালে করতেছি, আজকে হচ্ছে সরকারি এসসি বালিকা উচ্চতর সামনে। তো আশা করি এভাবে মানে আমাদের নতুন জেনারেশন যারা আছে মানে দেশকে আগে এগিয়ে নেওয়ার জন্য
সর্বাত্মক চেষ্টা করবে। আর আমরা এইভাবে একটা মানে অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখার স্বপ্ন নিই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সবাই মিলে আজকে যে প্রোগ্রামটি করছি সেটি হচ্ছে ওয়াল প্রিন্টিং। সো ওয়াল প্রিন্টিংয়ের মোটিভটা হইতেছে এই যে আমরা স্বাধীন, আমরা স্বৈর শাসনকে পরাজিত করে আজকে আমরা স্বাধীন। তো যেহেতু আমরা স্বাধীন, তাই আমাদের মনের যে বার্তা বা স্বাধীনতার যে বার্তা এইগুলো ছুঁয়ে যাবে আমাদের ওয়ালের মাধ্যমে, এবং আমাদের মনের সব কথা প্রকাশ পাবে ওয়ালের মাধ্যমে। এই লক্ষ্য সামনে রেখে এবং আমরা যে স্বাধীন দেশের মানুষ হিসাবে আমাদের দায়িত্বের দিক থেকে আমরা এই কাজটি করছি, যেন এই ওয়ালের মাঝে পেন্টিংয়ের মাধ্যমে আমাদের সমাজে ভালো কিছু পজিটিভলি আমরা তুলে ধরতে পারি, এবং সবাই এটা দেখে সবাই যেন মোটিভেশন নেয় এবং তারা এই কাজগুলো করে। ধন্যবাদ। নাম, পরিচয়? আমি হচ্ছে মোহাম্মদ লিয়ন চৌধুরী, বর্তমানে পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে। আমরা এই ন্যাশনাল বিদ্যালয় পদ্ধতি আসলে আমাদের একটা প্রতীক ধারণ করার জন্য, যে আমরা এত বড় একটা আন্দোলনের মাধ্যমে, এত বড় একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই স্বাধীনতাটা অর্জন করেছি তৃতীয়বারের মতো। তো এরই একটা মানে স্মৃতি হিসাবে, এর একটা প্রতীক হিসাবে আমরা এই গ্রাফিতিগুলো আর্ট করতেছি, যাতে পরবর্তী জেনারেশন যারা আসবে বা তাদের মধ্যে একটা ফুটে থাকে যে আমরা আসলে কী করেছিলাম, যে তারা যাতে জানতে পারে, যে বুঝতে পারে যে আমরা আসলে কী করেছি, ছাত্ররা চাইলে কী করতে পারে, এই সমস্ত বিষয় যাতে ফুটে তুলতে পারে, সেই জন্য আমরা গ্রাফিতিগুলো করতেছি।